হ্যালো, গুড ইভিনিং। আজকে আজকে মেবি আমি সন্ধেবেলাতে দিয়েছিলাম প্রত্যেক দিনই এরকম প্রত্যেকটা নাম্বার, মানে ধরো মাসের আজকে দিয়েছি 1 তারিখ, কালকে এরকম দেব 2 তারিখ। 2 তারিখে জন্ম নিলে ছেলে বা মেয়েরা যেরকম বৈশিষ্ট্যের হয় এবং তার জন্য কি করণীয়, তার জন্য কিছু রেমেডি থাকলে সেটা দেব। এখন একটা দেব হচ্ছে রেমেডি, সেটা ঝটপট করে মানে খাতায় লিখে নেবে। এটা হচ্ছে তোমার অনেক সময় দেখবে যে প্রচুর পরিমাণে খরচ, মানে ভুলভাল খরচ হয়, প্রচুর পরিমাণে ভুলভাল খরচ হয়ে যায় এবং দেখা যায় মাসের শেষে এসে দেখা যাবে যে অনেকটাই বাড়তি খরচ হয়ে গেছে, যেটাই কোনো দরকার ছিল না, ফালতু ফালতু খরচ হয়ে গেছে। তো এরকম যারা কিনা টাকা রাখতে পারো না, বিশেষ করে দেখা যায় কি মাসের শেষে এসে তখন ফিল হয় যে এটাতে না খরচ করলেও ভালো হতো, ওটাতে কেন আমি খরচ করতে গেলাম, এটা শুধুই খরচ করলাম। তো ফালতু ইনভেস্টমেন্ট যেগুলোকে বলে। তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে মানে ধরো আরও আরও হচ্ছে কি বলতো, যারা মানে পয়সা হাতে রাখতে পারে না, মেইনলি ধরো আমদানি আঠান্ন খরচা রুপাইয়া হয়ে যায়। হ্যাঁ, মানে পয়সা জমাতে পারছে না, সেভিংস হচ্ছে না। তাছাড়া ধরো এরকম মনে হলো হাতের সামনেই যে এটা ভাল লাগলো কিনে নিই, অন্য সময় মনে হলো দূর দেখা যাবে, কিন্তু পরবর্তীকালে মনে হলো যে এটা কোনো দরকারই ছিল না। তো সেক্ষেত্রে একটা খুব ভালো রেমেডি হচ্ছে ফিটকিরি রেমেডি। একটা ফিটকিরি 400 গ্রামের 400 গ্রাম মাপের একটা ফিটকিরি কী করবে, মাথার ওপর থেকে এরকম করে 60 টাইমস ঘোরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ 60 টাইমস, 60 বার ঘোরাবে। মাথার উপর থেকে 400 গ্রাম ফিটকিরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। ঘুরিয়ে সেটাকে জলে বিসর্জন দেবে, মানে ভালো ভালো জল, অবশ্যই পুকুরের জল হোক বা ঝিলের জল হোক, যে কোনো পরিষ্কার জলে বিসর্জন দেবে। আর একটা রেমেডি হচ্ছে, বাচ্চাদের অনেক সময় নজর লাগে, ভীষণ পরিমাণে নজর লাগে, সেক্ষেত্রে 7টা কর্পূর, 7টা কর্পূর মনে হয়, দাঁড়াও এক মিনিট,